আবহাওয়ার খবরে নজর রাখা যাক, তার কারণ এদিকে দক্ষিণ তেঁতুপুরে 100 আর ওদিকে উত্তরে নাগারে চলছে বৃষ্টি। উত্তরে নাগারে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিতে বিভিন্ন নদীর জল বাড়ছে, কিন্তু দক্ষিণে কোথাও কোথাও পশ্চিমের জেলাগুলোয় প্রায় তাপপ্রবাহ মতো পরিস্থিতি, 40-এর উপরে তাপমাত্রা। এবং দক্ষিণের পশ্চিমের জেলাগুলোকে বাদ দিলে বাকি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া প্রায় 40 ছুঁই তাপমাত্রা হয়ে আছে বিভিন্ন জায়গায়। এই অবস্থা থেকে কতদিনে মুক্তি পাওয়া যাবে, কিভাবে? উত্তরের মানুষও তো মুক্তি চাইছে। নাগারে বৃষ্টি হচ্ছে, তাতে বেশ কিছু নদীর জল বাড়ছে, জলস্তর বাড়ছে। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, প্রথমে একটু জানতে চাইবো, দক্ষিণের এই দোহন জ্বালা থেকে মুক্তির কোনো আশ্বাস কোনো রকম ভাবে দিতে পারছে আবহাওয়া দপ্তর? সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর যা বার্তা দিচ্ছে তাতে আজ এবং আগামীকাল অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেশিরভাগ জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে যেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বেশ কিছু জেলাতে কাল বৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। এই কাল বৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার ক্ষেত্রে সম্ভাবনায় এগিয়ে যে জেলাগুলি রয়েছে তার মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম, মুর্শিদাবাদ ও পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আজ এবং আগামীকাল যে ঝড় বৃষ্টি হবে তাতে আগামী শনি রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে পারে এবং তার ক্ষেত্রে যে আবহাওয়ার প্রকৃতি অর্থাৎ যে গরম এবং অস্বস্তি সেটা বেশ কিছুটা কমে যেতে পারে এবং তাপমাত্রাও যা রয়েছে তার মধ্যে শুক্রবার থেকে রবিবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ একটা স্বস্তির বার্তা দিচ্ছে, অনেকটাই স্বস্তির জায়গা তৈরি হবে। বিশ্বজিৎ, পাশাপাশি একটু জানতে চাইবো, উত্তরের জন্য কোনো স্বস্তির খবর রয়েছে? কারণ নাগারে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়, ডুয়ার্সে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আলিপুরদুয়ারে কালজানির জল বেড়ে গেছে, এদিকে উত্তর দিনাজপুরের চোপড়ার একাধিক গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। একটা সিস্টেম রয়েছে যে সিস্টেমটা উত্তরপ্রদেশ ও বিহারের উপর যে সার্কুলেশন ছিল সেটা ক্রমশ এগিয়ে এই মুহূর্তে একেবারে উত্তরবঙ্গ সিকিমের উপর অবস্থান করছে এবং তার থেকে একটা অক্ষরেখা গেছে ওড়িশা পর্যন্ত। অর্থাৎ এই দুইয়ের চাপে সেখানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আর তার ফলে শুধুমাত্র যে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে এমনটা নয়, আজ অরুণাচল প্রদেশ থেকে শুরু করে একেবারে আসাম পর্যন্ত সমগ্র উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, সিকিমেও প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। গত 24 ঘন্টাতে যেরকম বৃষ্টি হয়েছে আগামী 24 ঘন্টাতেও একই রকম ভাবে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গায়। উত্তরবঙ্গেও তার প্রভাব পড়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের যে জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকের জেলার মধ্যে উত্তর দিনাজপুরেও আগামীকাল এবং পরশু অর্থাৎ শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গ। ধন্যবাদ। এবার পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা একবার দেখে নেওয়া যাক। যদি আমরা জঙ্গলমহলই ধরি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম কি অবস্থা? বাঁকুড়া 40 ছুঁই ফিল লাইক তার চেয়েও 3-4 ডিগ্রি উপরে ধরে রাখুন। এরকম একটা পরিস্থিতিতে লোকে নাক মুখ ঢেকে কোনো মতে রোদ চশমা পরে, সানগ্লাস পরে রাস্তায় বেরোচ্ছেন, নিতান্তই প্রয়োজন না হলে বেরোচ্ছেন না। এখান থেকে প্রিয়ব্রত রয়েছে, সরাসরি একবার জেনে নিই প্রিয়ব্রত কি অবস্থা। মাফ করবেন, দেবব্রত রয়েছেন আমার সঙ্গে। কি অবস্থা দেবব্রত? একদমই অতনু, দেখো 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি লালমাটির জেলা বাঁকুড়ার এই তাপমাত্রা। খরা প্রধান এলাকায় এই জেলা। বিগত কয়েকদিনের যদি তাপমাত্রা আমরা দেখি সেখানে 40 ডিগ্রি সেলসিয়াসের ঝড় ছাড়িয়েছিল বাঁকুড়া জেলার তাপমাত্রা। আজও গত 24 ঘন্টায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাঁকুড়া জেলা। সকাল থেকে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি, সকাল থেকেই ভ্যাপসা গরম, চড়া রোদ রয়েছে, নাজেহাল হয়ে পড়ছে লালমাটির জেলা বাঁকুড়া সহ মন্দিরনগরী, বিষ্ণুপুর এবং গ্রামাঞ্চলের মানুষজন। যে সমস্ত মানুষরা অতি প্রয়োজনে বাইরে বেরিয়েছে তাদের নাক মুখ ঢাকা, মুহুর্মুহু তারা ঠান্ডা পানীয় খাচ্ছে। সকলেই তাকিয়ে রয়েছে কখন একটু কালবৈশাখীর বৃষ্টি হয়, কারণ বৃষ্টি না হলে এই অস্বস্তি কিছুতেই যেন কমবে না। একদিকে যেমন উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির আশা করছে কিন্তু ওই লালমাটির জেলার মানুষ, কারণ সকাল থেকেই দেখা যাচ্ছে যে একেবারেই চরম গরম, বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট শুনশান হয়ে পড়ছে। এই অস্বস্তি গরমের মধ্যে তবে দেবব্রত একটা সুখবর রয়েছে, হাওয়া অফিস বলছে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং ঝড় জলের সম্ভাবনা রয়েছে, তাতে হয়তো 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা
এমনি কমতে পারে ভরসা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেরকমই আশা করছে। দেখা যাক তাপমাত্রা কমে কিনা, কারণ এই বাঁকুড়ার মতোই পরিস্থিতি তো পুরুলিয়াতেও। আরেকবার শিলিগুড়ির খবরে নজর রাখা যাক, কারণ শিলিগুড়ি সেখানে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। এদিকে উত্তর সিকিমে ব্যাপক বৃষ্টি, সেই বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন, একবার জানতে চাইব পার্থপ্রতিম, উত্তরে অর্থাৎ সিকিমের কথা যদি আমি বলি, সিকিমের তো বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে গেছে, কি অবস্থা সেখানকার? শিলিগুড়ির কি অবস্থা? অবিরাম বৃষ্টি হচ্ছে, বেশ কয়েক জায়গায় ধসও নেমেছিল এবং গতকাল কিছু ধস ক্লিয়ারও করা হয়েছে। বিশেষ করে বিপর্যস্ত হচ্ছে কিন্তু টানা বৃষ্টিতে নর্থ সিকিম, এবং এই নর্থ সিকিমের ইয়ুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তা সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে, কারণ টানা বৃষ্টিতে যে রাস্তা রয়েছে সে রাস্তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ইতিমধ্যে সকালে কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশন যারা এই রাস্তাটি দেখে, সেই বর্ডার রোড অর্গানাইজেশনের গ্রেফের জওয়ানরা সেখানে পৌঁছে গেছে, রাস্তা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলাছে, অন্ততপক্ষে একমুখী যান চলাচল যাতে করানো যায়। কেননা মঙ্গল জেলা প্রশাসন সূত্রে যেটা খবর, যে বহু পর্যটক কিন্তু আটকে রয়েছে, কারণ বেড়াতে গিয়ে চলা নর্থ সিকিমের লাচেন ইয়ুংথাং পর্যটকদের অতি প্রিয় ডেস্টিনেশন, স্বাভাবিকভাবে বহু পর্যটক আটকে থাকার সম্ভাবনা রয়েছে। আর তাই যাতে দ্রুত রাস্তা স্বাভাবিক করা যায় সেই চেষ্টা চালাচ্ছে কিন্তু গ্রেফের জওয়ানরা। এবার যদি আমি উত্তরবঙ্গের দিকে আসি, তাহলে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী কয়েকদিন। সকাল থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে, একদিকে যেমন শিলিগুড়িতে তেমনি ডুয়ার্সে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়, সেখানেও কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। যে পাহাড় থেকে সমতল সর্বত্রই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কারণ আমরা জানি ডুয়ার্সে টানা বৃষ্টির জেরে আলিপুরদুয়ারে কালজানি নদীর জল কিন্তু বেড়েছে এবং তাতে কিন্তু বিপদ বেড়েছে। ধূপগুড়ির ছবি একবার দেখতে চাইবো, এবার একবার ধূপগুড়ির ছবি দেখতে চাইবো। বাজপুরে একজনের মৃত্যু হয়েছে, প্রচন্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, তার মধ্যে বাজপুরে একজনের মৃত্যু। রকি আছে আমার সঙ্গে, কি অবস্থা রকি? অত্যন্ত আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী কিন্তু গোটা ডুয়ার্স জুড়ে গতকাল রাত থেকে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি চলছে, এবং নাগারে বৃষ্টি চলার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করেছে। এর পাশাপাশি বলে রাখতে চাইবো, সকালবেলা চাষের জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো একজন এবং আহত হয়েছেন 3 জন। ঘটনাটি ঘটার কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমার পশ্চিম মল্লিকপাড়ার ময়নাতলী এলাকাতে। জমিতে কাজ করতে গিয়েছেন প্রভাতচন্দ্র রায় এবং তার স্ত্রী সহ আরো 2 জন। সেই সময় কিন্তু আচমকায় বিদ্যুৎ পড়ে এবং ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সকলে, এবং স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে প্রভাত রায়কে মৃত বলে ঘোষণা করা হয়, এবং তার স্ত্রী যে রয়েছেন তার আশঙ্কাজনক অবস্থায় তাকে রেফার করে দেওয়া হয়, এবং তিনি কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছেন। এবং কিছুটা বৃষ্টি কমলেও মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টি বাড়লে ভোগান্তি বাড়বে এলাকায়, এমনটাই মনে করছে সাধারণ মানুষ।